নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আজ বছরের শেষ বিপত্তারিণী পূজা, রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী দুদিন এই বিপত্তারিণী পূজা অনুষ্ঠিত হয়। মা বিপত্তারিণীর আরাধনা করলে সংসারের সমস্ত বিপদাপদ কেটে যায় এবং সন্তান বিপদমুক্ত থাকে। বিপত্তারিণী ব্রতের সম্পূর্ণ ফল লাভের জন্য অবশ্যই একবার হলেও শ্রবণ করুন এই বিপত্তারিণী ব্রত কথা। যারা আজকে বিপত্তারিণী ব্রত করেছেন তারা অবশ্যই শ্রবণ করুন এবং যারা করতে পারেননি তারাও অন্তত একবার হলেও আজ এই বিপত্তারিণী ব্রত কথা শ্রবণ করুন। এতে মায়ের আশীর্বাদে আপনার সংসার এবং সন্তানের মঙ্গল হবে, সমস্ত বিপদাপদ থেকে মুক্ত হবে আপনার সংসার এবং সন্তান। ব্রতকথা শ্রবণ করব তার আগে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয়। পর্বটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন শ্রবণ করি বিপত্তারিণী ব্রতকথা। জয় মা বিপত্তারিণী দেবীর জয়। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত করে সে সব বিপদ থেকে উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলে, পূর্বে এই ব্রত কে করেছিল, তার নিয়ম কি এবং ফল কি, অনুগ্রহ করে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রী ছিলেন নানা গুণসম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি একটু গোমাংস লুকিয়ে আমায় এনে দিতে পারো? এরপর রানীর কথা মতো চামারের বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল, আর রানী সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো, শিগগিরই আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকমের ফল মূল আর ফুল আছে প্রভু। রাজাকে একথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এ বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুব সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসর বদলে রয়েছে এক রাশ ফলমূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানী ওই ব্রত পালন করতে লাগলেন এবং অনেক সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। ব্রতের ফল, এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না, মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন। জয় মা বিপত্তারিণী। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আজকের পর্বটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার আগামী পর্বে।